বলছিলাম আই লাভ মাই মাদার, এখানে লাভটা হচ্ছে ভার্ব, লাভটা হচ্ছে ভার্ব। আবার আই লাভ ইট ইজ মাই লাভ, এটা আমার ভালোবাসা, তাহলে দ্বিতীয় বাক্য লাভটা ভার্ব, লাভটা মিথ্যা কথা। একটু করে ব্যাখ্যা দিলাম, কারণ প্রথম বাক্যে লাভ ভার্বের জায়গায় আছে। কোথায় আছে? ভার্বের জায়গায় যেই বসুক না কেন তার নাম ভার্বই হবে এবং তার অর্থ ভার্বের মধ্যে হবে। যেমন আমি ভালোবাসি, তাই না, আমার মাকে। আর ইট ইজ মাই লাভ, এটা আমার ভালোবাসা, নামই তো বলে কোনো কাজ নাই, তাই না? তার মানে এখন বর্ষের কোথায় অবজেক্টের ভাষা। আমি যদি ইটকে সাবজেক্ট ধরি, ইসকে ভাব ধরি, তাহলে অবজেক্ট হচ্ছে আমাদের কোনটা? লাভ। তার মানে যেহেতু সে সাবজেক্ট জায়গায় আছে, তার নাম বিনা কারণে নাউন হবে। কি হবে? নাউন হবে। এবং এই বাক্য হচ্ছে লাভ আমাদের নাউন, এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমরা পড়েছিলাম একটু আগে বা গত ক্লাসে পড়ছিলাম যে ভার্ব থেকে যে নাউনের জন্ম হয় তার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? যেমন এক্সামিন, এক্সামিনেশন, হ্যাঁ, ইলেক্ট, ইলেক্ট থেকে ইলেকশন, সিলেক্ট থেকে সিলেকশন, তাই না? এভাবে করে লাভ। আর এখানে যেহেতু জায়গায় বলে দিচ্ছে সে অবজেক্টের জায়গা আছে, সো তার নামও কি? নাউন। এবং এই নাউনটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ লাভ নামক ভার্ব থেকে লাভ। তাহলে প্রত্যেকটা ভার্বের নাউন ফর্ম তোমার ভিন্ন হবে, এমন কোনো কথা নাই, একই হতে পারে। যেমন এখানে দেখলাম যে লাভের চেহারাও এক, হ্যাঁ, এখানে লাভের চেহারা এক, দুই লাভই এক, কিন্তু অর্থ বলে দিচ্ছে যে এটা আমাদের একটা ভার্ব আর এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা ক্লিয়ার?